আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 56তম ভিডিও। আজকের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আসলে অটোমেটিক্যালি নাম্বার লেখা যায়। নাম্বার আসলে কোনগুলো, যে যখন আমরা কোনো কিছুতে সিরিয়াল তৈরি করার প্রয়োজন হয় 1 2 3 4 5, এই সিরিয়ালগুলো কিন্তু আমরা সাধারণত যেভাবে তৈরি করি যে প্রথমে নাম্বার 1 লিখি, দেন হচ্ছে নাম্বার নিচের ঘরে নাম্বার 2 লিখি, তারপরে নাম্বার 1 এবং 2কে সিলেক্ট করে সেটাকে টেনে ধরে স্ক্রল করে আমরা নিচের দিকে ধরে এইভাবে আসলে আমরা নাম্বার ক্রিয়েট করি। এটা আসলে একটা ম্যানুয়াল প্রসেসের মাধ্যমে আমরা এইভাবে আসলে নাম্বার তৈরি করে থাকি। কিন্তু যদি আমার এখানে 10,000 কিংবা 20,000 অথবা 50,000 নাম্বার ক্রিয়েট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আসলে আমরা কীভাবে এই নাম্বারগুলো লিখবো? এইভাবেই কি টেনে টেনে আমরা 10-12 হাজার নাম্বার লিখবো? এটা কি পসিবল? আসলে এইভাবে 10-12 হাজার নাম্বার লেখাটা খুবই কষ্টের একটা কাজ এবং এইভাবে আসলে নাম্বার লেখা পসিবল না। তবে ছোট্ট একটা জিনিস আপনাদের জানা থাকলে আপনারা অটোমেটিক্যালি 10,000, 20,000, 10 লাখ, 20 লাখ নাম্বার তৈরি করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এটা আসলে কিভাবে করা যায় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, যে আপনারা আসলে অটোমেটিক্যালি নাম্বারগুলো কিভাবে লিখবেন। তো আমি এটা প্রথমে মুছে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যেখান থেকে নাম্বারটা লিখবেন সেখানে যে লিখবেন 1, এই 1-এর ঘরটাকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে হোম বাটনের ডান পাশের শেষের দিকে যেখানে আসলে ডিলেট ফরম্যাট অপশন আছে, এখানে দেখেন লেখা আছে সাম ফর্মুলা। সামের নিচে দেওয়া আছে ফিল, এই ফিল বাটনটাতে ক্লিক করবেন। ফিল বাটনটাতে ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখেন এখানে দেওয়া আছে সিরিজ অপশনটাতে ক্লিক করেন। সিরিজ অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আসলে একটা ডায়লগ বক্স দিবে। আমি চাচ্ছি যে ডায়লগ বক্সে আসলে কোন দিকে লেখা হবে, রোতে লেখা হবে সিরিয়ালগুলো না কলামে। আমি দিতে চাচ্ছি কলাম, তাই আমি এখানে কলামটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সিরিজ কত থেকে, 1 থেকে শুরু করে আমি আসলে এখানে 10 পর্যন্ত সিরিজ করব বা 1 থেকে 10 পর্যন্ত লিখবো। তাই এখানে আমি দেখে দিচ্ছি 10 লেখার পর আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখেন 1 থেকে 10 পর্যন্ত আমার সিরিজ লেখা হয়ে যাবে। এই ক্লিক করে দিচ্ছি, দেখেন আপনারা এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত আসলে সিরিজে এখানে নাম্বার আসলে হয়ে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন যে অটোমেটিক্যালি এখানে নাম্বার জেনারেট হয়ে গেছে। এটা আমার হাতে লেখার প্রয়োজন হয় নাই কিংবা এটাকে স্ক্রল করার প্রয়োজন হয় না। এখন কথা হচ্ছে যে আমি আবার এটাকে আপনাদের বোঝার স্বার্থে করে দিচ্ছি, দেখাচ্ছি। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে নাম্বার 1কে সিলেক্ট করবেন, দেন হচ্ছে ফিল অপশনটাতে যাবেন, তারপর এখানে সিরিজ অপশনটাতে ক্লিক করবেন। এখানে দিয়ে দিচ্ছি নাম্বার 1 দেওয়াই আছে যে 1 নাম্বার থেকে সিরিজ শুরু হবে কত পর্যন্ত, 10,000 পর্যন্ত, একক, দশক, শতক, হাজার, 10,000 পর্যন্ত আমি সিরিজ করব। ওকে দিয়ে দিচ্ছি। আমার এই যে দেখেন আমার এখানে রোতে সে 10,000 পর্যন্ত আসলে নাম্বার লিখে দিয়েছে। যে দেখেন লাস্ট পর্যন্ত আমি এসে দেখাচ্ছি আপনাদের, সে 10,000 নাম্বার আমাকে লিখে দিয়েছে। আমার এইভাবে লেখার আসলে কোনো প্রয়োজন হয় নাই। যদি আপনি কলামে দিতে চান সেই ক্ষেত্রে ফিলে ক্লিক করবেন, সিরিজে যাবেন, কলামটাকে সিলেক্ট করে দিবেন, এখান থেকে লিখে দেবেন যে 100, 100, যদি 100-এর প্রয়োজন হয় তাহলে 100 পর্যন্ত লিখে দিয়ে ওকে করে দিবেন। 100 পর্যন্ত আসলে এখানে সিরিজ লেখা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই এই নাম্বারগুলোকে লিখতে পারবেন। এর জন্য 10,000, 12,000, 50,000 সিরিয়াল টেনে 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 করার আসলে কোনো প্রয়োজন নাই। ঠিক সিমিলারলি আপনারা ডেট তৈরি করতে পারবেন। যদি আপনার এখানে কোনো ডেট দেওয়া থাকে, যে আমার এখানে ডেট দেওয়া আছে, আমি চাচ্ছি এই ডেটগুলোকে আসলে সিরিজ তৈরি করতে, যে আমি সিরিজ দিয়ে আসলে আমার ডেটের প্রয়োজন, সেই ক্ষেত্রে আসলে কি করবেন? আমি এখানে একটা ডেট দিয়ে রেখেছি যে মার্চ মাসের 3 তারিখ 2017 সাল। এটা তো সেম প্রসেস মেনটেন করবেন। জাস্ট এই যে বাটনটা থেকে শুরু করবেন সেটাকে সিলেক্ট করে রাখবেন, দেন হচ্ছে ফিলে যাবেন, যাওয়ার পর এখানে সিরিজ আছে, সিরিজে যাওয়ার পর কি করতে হবে, নাম্বার 1 অর্থাৎ 1 নাম্বার সেল থেকে শুরু করব। আমি এখানে কি দিচ্ছি যে আমার শেষ কোথায় হবে, শেষ আমি করব হচ্ছে, আমি লিখে দিচ্ছি যে 05 মার্চ 2017 যে আসলে আমার এই সিরিজটা শেষ হবে। কোথায় শেষ করব, কলামে শেষ করব। আমি ওকে দিয়ে দিচ্ছি। আমার এখানে দেখেন এখানে মার্চ পর্যন্ত সে দেখিয়ে দিচ্ছে। আসলে আমার এখানে যেটা হচ্ছে যে প্রথমটাকে আসলে সে মান্থ হিসাবে কাউন্ট করে রেখেছে, যার কারণে সে এখানে 5টাকেই মনে করেছে যে 5টাকে আসলে সে মান্থ হিসাবে কাউন্ট করতেছে।
এবং ভিতরটাকে আমার কাছে মনে হচ্ছে ডেট হিসেবে কাউন্ট করতেছে, যার কারণে এরকম হচ্ছে। না, এখানে সে ডেটটাকে ফার্স্টটাকেই ধরছে এবং মাঝখানেরটাকে সে মান্থ হিসেবে ধরতেছে, যার কারণে এখানে একটু প্রবলেম হয়েছে। তাহলে আমাদের ক্যালকুলেশনের সময় ওই জিনিসটা খেয়াল রেখে করতে হবে। আমি এখানে সিরিজ আবার করতেছি, সিরিজ করে দিচ্ছি, কলাম দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখতেছি যে মার্চ মাসের আমরা আসলে 5 তারিখ দিয়েছিলাম, যার কারণে 3 দিন দেখিয়েছে। আমরা আসলে মার্চ না, আমরা আরও বড় ধরনের কোনো সংখ্যা দিই, তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে যে আসলে এটা কী হচ্ছে। বড় ধরনের সংখ্যা দেওয়ার জন্য আমি দিচ্ছি 01 মে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে 2017 দিয়ে দিচ্ছি। আমি ওকে দিয়ে দিলাম। আমার এখানে মার্চ মাসের 3 তারিখ থেকে মে মাসের 1 তারিখ পর্যন্ত আসলে সিরিয়াল অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে। এটার জন্য আমাকে লিখে টেনে টেনে তৈরি করার কোনো প্রয়োজন হয় নাই। জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই এইভাবে আপনারা সিরিয়াল নাম্বার, মান্থ, যে কোনো কিছুই, এই ধরনের যে কোনো কিছুই আসলে তৈরি করা সম্ভব। জাস্ট কিছু টিপস এবং ট্রিক্স জানা থাকলে এক্সেলের কাজগুলোকে খুবই সহজে পানির মতো করা যায়। জাস্ট আমরা কিছু ফর্মুলা এবং কিছু ইনফরমেশনগুলো জানি না বলে আমাদের দিনের পর দিন প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। তো আশা করি এতটুকু ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন, এবং নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই। আজকে এক্সেল টিপস নিয়ে এতটুকুই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।